হিজরতের রাত, একটি অন্ধকার আর কষ্টের যাত্রা। নবুয়তের ১৩তম বছর। মক্কার কাফিরদের জুলুম সীমা ছাড়িয়ে গেছে। আল্লাহর হুকুমে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই হিজরত ছিল শুধু মক্কা থেকে মদিনা যাওয়া নয়, এ ছিল ঈমান, ত্যাগ ও সাহসের পরীক্ষার যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু না জানিয়ে এক গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সফর সঙ্গী হতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। চোখে পানি ঝরতে লাগলো তার দাড়ি দিয়ে। এটি ছিল ভালোবাসার অশ্রু। নবীর সঙ্গ পেয়ে আবেগে ভেসে যাচ্ছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে বের হলেন। মক্কার কাফেরেরা তাদের হত্যা করতে চাচ্ছে, মাথার উপর দাম ধার্য করেছে। তারা খুঁজতে খুঁজতে থাওর পাহাড়ের দিকেও চলে আসে। এই পাহাড়ে আছে এক সংকীর্ণ অন্ধকার গুহা, গারে থাওয়ার। এখানে তারা লুকিয়েছিলেন ৩ রাত। এই গুহা ছিল অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর গভীর। সেখানে কিছু ছিল না, শুধুই পাথর আর জীবজন্তুর বসবাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন গুহার ভিতরে সাপ, বিচ্ছু লুকিয়ে থাকতে পারে, তবুও তিনি এক মুহূর্ত দ্বিধা করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করার আগে নিজের জামা ছিঁড়ে গুহার ছিদ্রগুলো ঢেকে দেন। তবে একটি ছোট্ট ছিদ্র ছিল, যেটি জামা দিয়ে ঢাকার পরও খোলা রয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আর ঠিক তখনই ওই খোলা ছিদ্র দিয়ে এক বিষাক্ত সাপ বের হয়ে তার পায়ে ছোবল মারে। কি প্রচণ্ড যন্ত্রণা! পা যেন পুড়ে যাচ্ছে, বিষ শরীরে ছড়িয়ে পড়ছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছেন, কারণ তিনি জানেন তার সামান্য নড়াচড়া বা কষ্টের আওয়াজে যদি নবীজির ঘুম ভেঙে যায় তা তিনি সহ্য করতে পারবেন না। কিন্তু ব্যথা এতটাই অসহ্য হয়ে ওঠে যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে নবীজির গালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠে বললেন, আবু বকর, তুমি কাঁদছো কেন? তিনি ধীরে ধীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি সাপ আমায় কামড়েছে, কিন্তু আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে মোবারক থুতু নিয়ে তার পায়ের কামড়ের স্থানে লাগালেন। সেই মুহূর্তে ব্যথা দূর হয়ে গেল। এটি ছিল মুজিজা, নবীজির বরকতের নিদর্শন। এই কাহিনীর শিক্ষা ও তাৎপর্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান কতটা দৃঢ় ছিল! এক সাপের বিষাক্ত ছোবলকেও তিনি তুচ্ছ মনে করেন, শুধু নবীজি যেন কষ্ট না পান। এ ছিল এক সাহাবীর ভালোবাসার এমন নিদর্শন যা যুগে যুগে মুমিনদের হৃদয়ে ঈমানের আগুন জ্বলিয়ে রাখে। আমরা যারা নবীজিকে ভালোবাসার দাবি করি, আমাদেরও দেখা উচিত আমরা কি সত্যি তার আদর্শ অনুসরণ করছি, তার জন্য কষ্ট স্বীকার করছি। এই ঘটনার পর মদিনায় পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসচেতন হয়ে পড়ে যান। তার শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু মুখে একটুও অভিযোগ ছিল না। তিনি বলতেন, আমার জীবনে শ্রেষ্ঠ সময় ছিল যখন নবীজি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন আর আমি তার রক্ষার জন্য সাপের কামড় খেয়েছিলাম। এই ভালোবাসা, এই ত্যাগ, এই ঈমান আমাদের জীবনের জন্য এক দৃষ্টান্ত। আল্লাহ আমাদের সবাইকে সাহাবাদের মতো ঈমান, ত্যাগ ও ভালোবাসা দান করুক। আমিন।